চীনা ভাষা খুবই হট প্রোডাক্ট হিসাবে এখন চলছে। আর ভাষা জানলে তাদের বসে থাকার সুযোগই নেই। তারা খুঁজতে আসে ইন্টারপ্রেটার চাই বা লিয়াজো অফিসার, অ্যাডমিন অফিসার লাইক দিস। চাইনিজ ইন্টারপ্রেটার এদের কেমন গড়ে আর্নিং কেমন? 50 দিয়েই বেশিরভাগ শুরু হয়। বাংলাদেশেই কিন্তু চীনা ভাষা জানলে ব্যাপক সুযোগ আছে। চীনা ভাষা শিখলে এমন হবে যে চাকরি খুঁজতে হবে না, চাকরি তাকে খুঁজবে। আমি প্রাইম ব্যাংকের সার্কুলারে দেখেছি যে চাইনিজ যারা জানে তাদের জবের অপরচুনিটি আছে। বেশ কিছু ব্যাংকে আপনার চাইনিজ ডেস্ক আছে। ইয়েস, ওই ডেস্কেই হচ্ছে একজন ইন্টারপ্রেটার দরকার হয়। চাহিদা থেকে কি আমাদের সাপ্লাইটা কম? এখন পর্যন্ত আসলে বলা যায় কমই। এই চাইনিজ ভাষাটা শেখা খুব মানে ডিফিকাল্ট কিছু? এটা ভীষণ সহজ। 3 মাসের কোর্সের জন্য আপনারা কত টাকা চার্জ করেন? 10,000। প্রিয় দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস টিভিএস ড্যাশবোর্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন, প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির ভাষা ইনস্টিটিউটের, পার্টিকুলারলি আমরা যদি বলি যে চাইনিজ ভাষা ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে কাজ করছেন। সো দর্শক, যে কোনো লোকের ক্ষেত্রেই আসলে একটা এডিশনাল ভাষা জানা সেটা আসলে অ্যাডভান্টেজ, কোনো ধরনের ডিসঅ্যাডভান্টেজ নাই। তো এরপরে যদি সেটা হয় চাইনিজ ভাষা, আমরা জানি যে সারা পৃথিবীতে চাইনিজরা ডোমিনেট করছে। পৃথিবীর সব দেশেই আসলে চাইনিজদের প্রেজেন্স আছে, তারা ব্যবসা বাণিজ্য করে। যে আমাদের দেশের মতো দেশেও কিন্তু 400-500 অ্যাটলিস্ট চাইনিজ কোম্পানি আছে, এবং আমরা দেখি বড় বড় কন্ট্রাক্টের কাজেও কিন্তু চাইনিজ কোম্পানিগুলো করে থাকে। সো দর্শক, তো চাইনিজ ভাষা শিখলে সারা পৃথিবীতে এটার একটা অ্যাডভান্টেজ আছে। তো বাংলাদেশি আমরা যারা বাইরে যাই, স্পেশালি আমাদের যারা ডায়াসপোরা বাইরে কাজ করতে যান, বাংলাদেশি আমাদের শ্রমিক ভাইয়েরা, তো এখানে কিন্তু মালয়েশিয়া আমাদের একটা বড় মার্কেট আফটার মিডল ইস্ট। সো মালয়েশিয়াতে কিন্তু আসলে প্রচুর চাইনিজ কোম্পানি, ইভেন চাইনিজ অরিজিন পপুলেশন আছে। সো দর্শক, আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ আফজাল হোসেনের সঙ্গে যে চাইনিজ ভাষার শেখার আসলে অ্যাডভান্টেজ এবং এটা কিভাবে শেখা যায়। সো এই ধরনের বিষয় এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ। জি, আমরা যদি একটু শুরু করতে চাই যে চাইনিজ ভাষা শিখলে আসলে কি ধরনের সুবিধা পাওয়া যায়, বাংলাদেশে কি সুবিধা আছে বা বাইরে কি ধরনের সুবিধা পেতে পারে বাংলাদেশি যারা পড়তে যায়, কাজ করতে যায়, ট্রাভেল করে? আসলে যে কোনো, একটু আগে বলছিলেন যে কোনো ভাষা শিখলেই কোনো না কোনো কাজে লাগেই, সেটা ক্ষতির কোনো কারণ নেই। তো চীনা ভাষা এই মুহূর্তে অনেক ব্যতিক্রম এবং খুবই হট প্রোডাক্ট হিসাবে এখন চলছে, ওয়ার্ল্ড ওয়াইড বলা যায়। তবে বাংলাদেশের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চীনা ভাষা, কারণ চীনের সাথে আমাদের রিলেশনের উপর অনেকখানি সেটা নির্ভর করছে এবং চলে আসছেও। ব্যবসা বাণিজ্যে তো বাংলাদেশের বড় ইম্পোর্ট সোর্স হচ্ছে চায়না। এই জন্যই যে ভাষাটা ছাড়া ভালো করে কিন্তু কিছু বলা যায় না। যেমন যারা ব্যবসায়ী যাচ্ছেন, তারা একজন দোভাষীর মাধ্যমে যোগাযোগগুলো করছেন। এটা হয়তো উনি যা বলতে চাচ্ছেন সেটা উনি হয়তো পুরাটা বলতে পারছেন না, অথবা দোভাষীর কি বলছেন উনি বুঝতে পারছেন না। এ ধরনের কিছু সমস্যা থেকে যায়। তো নিজের ডিল করে একটা কাজ শেষ করা আর অন্যের মাধ্যমে করা বিষয়টা ভিন্ন। তো ব্যবসায়ের ক্ষেত্রে আমি বলবো যে এটা খুবই পজিটিভ, যেহেতু চীন ছাড়া তো আমাদের আসলে চলবে না ব্যবসা বাণিজ্য। যাই হোক, সারা পৃথিবী চীনের সঙ্গে তো সবারই একই রকম অবস্থা, একই অবস্থা। আর অন্য যে ক্ষেত্র, সেটা হচ্ছে জবের ক্ষেত্রে বলি, লোকাল বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, আমাদের যে স্টুডেন্ট যারা আছে তারা যে চীনা ভাষা শিখছে, ইভেন আমাদের বাংলাদেশেও শিখছে। আমার ডিপার্টমেন্টে অনার্স আছে, মাস্টার্স আছে চীনা ভাষাতেই। আমরা ওপেন করেছি 2016 সালে। তো আমাদের 3টা ব্যাচ অলরেডি বেরিয়েছে মাস্টার্স শেষ করে। তো যারা ভালো পড়াশোনা করে, ডেফিনেটলি আমরা জানি যে তারা বসে থাকে না। আর ভাষা জানলে তাদের বসে থাকার সুযোগই নেই, যে তাদের এসে খুঁজে বিভিন্ন কোম্পানি আসছে অলমোস্ট প্রতিদিনই চীনারা। আজ সকালে আমি চাইনিজদের পদচারণ আমার ডিপার্টমেন্টে পেয়েছি। তার মানে তারা খুঁজতে আসে ইন্টারপ্রেটার চাই
বা লিয়াজো অফিসার, অ্যাডমিন অফিসার লাইক দিস, এটা হচ্ছে চাইনিজ কোম্পানিগুলো চাচ্ছে, সেখানে এই সুযোগগুলো আছে। এরপরে হচ্ছে বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে চীনের সাথে ব্যবসা করছেন, এমন একটু মাল্টিন্যাশনাল দিকে যদি যায়, যারা একটু গ্রুপ কোম্পানি যাচ্ছেন, তাদের কিন্তু অলমোস্ট সবারই একজন ইন্টারপ্রেটার দরকার হয়। কারণ কষ্ট করে চীনা ভাষা নিজে না শিখে ইন্টারপ্রেটার থাকলে একটা ডিপার্টমেন্টের দায়িত্বেও থাকছে, আবার ইন্টারপ্রেটিংটা করছে, তো সব মিলে বিজনেসটা ভালো স্মুথ হয়। তো এই সুযোগগুলো আছে। ইভেন গার্মেন্টসগুলোতে সুযোগ আছে, ইপিজেড এর সুযোগ আছে। ইভেন একটা এক্সাম্পল বলি, যে লাস্ট আমাদের যে পদ্মা ব্রিজ হয়েছে, যে রেল লাইনটা হয়েছে, এখানে যারা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছে শতাধিক বাংলাদেশের ছেলে এবং মেয়ে, ইভেন তারাও কিন্তু খুব হাই পেড স্যালারিতে কত বছর ধরে কাজ করলো, এখন অন্যান্য প্রজেক্টে কাজ করছে। কাজেই বাংলাদেশেই কিন্তু চীনা ভাষা জানলে ব্যাপক সুযোগ আছে। আমি প্রায় একটা কথা বলি, যারা নতুন জিজ্ঞেস করে যে চীনা ভাষা শিখে কি হবে, এর সঠিক খুব ছোট একটা জবাব আমরা প্রায় দিয়ে থাকি, যে চীনা ভাষা শিখলে এমন হবে যে চাকরি খুঁজতে হবে না, চাকরি তাকে খুঁজবে। এই সুবিধাটুকু আছে, এটা বলা যায়। এই জন্য হচ্ছে চীনা ভাষাটা খুবই হট আইটেম। আর বিদেশের ক্ষেত্রে যেটা এডুকেশনে যারা যাচ্ছে, হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে, চায়না যাচ্ছে যারা, এটাও কিন্তু খুব ভালো একটা ডেস্টিনেশন। চীনে হায়ার স্টাডিজের খুব ভালো ডেস্টিনেশন। আমরা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখি, তো নিঃসন্দেহে এশিয়াতে একটা বড় অবস্থান হচ্ছে চীনের ইউনিভার্সিটিগুলোর। এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং। কিন্তু যদি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাই, কারণ পৃথিবীর সবচেয়ে একক মাতৃভাষা হিসাবে চীনা ভাষা সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা, তার মানে 1 নম্বরে আছে। আমরা যোগ হলাম তাদের সাথে, তার মানে বড় কমিউনিটির সাথে আমরা যাচ্ছি, এটা একটা বড় ইস্যু আছে। আর চীনে যারা পড়তে যাচ্ছে তাদের এক ধরনের বাধ্য হয়ে, আইন যেমন আমরা বাধ্য হয়ে মানি, রিল্যাক্স করার সুযোগ থাকলে রিল্যাক্স হই, কিন্তু চীনে যারা যাচ্ছে বাধ্য হয়ে তাদের চীনা ভাষা শিখতে হয়। আচ্ছা, কারণ সেখানে দেখবে চাইনিজ, খাইতে হবে চাইনিজ, সবকিছু, ওয়েদারটাই চাইনিজ। কাজে চীনা ভাষা ছাড়া তারা চলতে পারবে না। আর যেহেতু চাইনিজরা আসলে অন্য ভাষা তারা অ্যাডপ্ট করেনি, যে কেউ ইংলিশে কমিউনিকেট করবে, এটা চলাফেরার জন্য এগুলো রাইট, হ্যাঁ, কমন ইউজের জন্য এটা খুব টাফ চাইনিজদের জন্য। বিদেশি ভাষা হিসাবে ইংরেজি ভাষা কিন্তু আসলে সহজ নয়। যারা বলে যে ইংরেজি সহজ, আমি জানি না যে ওনারা কতটুকু কম্প্যারিজনটা দেখে বলে, বিকজ সেটা আমরা অ্যালফাবেট জানি, দ্যাট ইজ হোয়াই। অ্যালফাবেট আমরা আসলে সব জানি না। যদি এখানে একটু জিজ্ঞেস করি, এই কথাটা আমি অনেক বড় বড় জায়গায় বলেছি, কারণ অনেক বড় স্টুডেন্ট আমি পেয়েছি, আমার থেকে বয়সে বড় আছে, শিক্ষিত বেশি, সব মিলিয়ে। তো আমি একটা প্রশ্ন করি প্রায়, যারা মনে করেন যে ভালো ইংরেজি জানেন, আমি বলি যে ইংরেজিতে আমাদের কতগুলো অ্যালফাবেট প্রয়োজন হয়, ইংরেজি শিখতে গেলে আমাদের কতগুলো অ্যালফাবেট জানতে হয়। সাপোজ আপনাকে প্রশ্নটা করলাম, কি বলবেন? 26টা বলবেন। আমি বলবো যে 100-তে 25 পেলে কি পাস হবে? আপনি বলবেন যে না, তার মানে আপনি ফেল করছেন। আমি কোন দিকে আমরা আলোচনা না যাই, আমরা ধরেন যে এই যে চাইনিজ ভাষা শেখার যে এই যে অনেক অ্যাডভান্টেজের কথা আপনি বললেন, যে দেশেও অনেক কোম্পানি আছে, প্রজেক্টে কাজ হয়, ইন্টারপ্রেটার, যে এই ধরনের কাজে ধরেন যে চাইনিজ ইন্টারপ্রেটার, এদের কেমন গড়ে আর্নিং কেমন? আচ্ছা, আর্নিংটা হচ্ছে স্টার্টিং সাধারণত যারা আমার স্টুডেন্ট যারা যাচ্ছে আমাদের আইএমএল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগ থেকে, এদের অলমোস্ট আমি যেটুকু জানি 40 খুব কম শুরু করে, 50 দিয়েই বেশিরভাগ শুরু হয়। মানে যারা হচ্ছে কি চাইনিজ ভাষার গ্রাজুয়েট, তাদের কথা বলছেন? গ্রাজুয়েটদের, যারা হয়তো অল্প দিন শিখছে, 6 মাস 1 বছর শিখছে, তারা হয়তো 40 দিয়ে শুরু করে। আচ্ছা, গ্রাজুয়েটরা কেমন দিয়ে শুরু করে? ওরা 50 নিচে না। এবং এরা কোথায় আসলে, মানে কোন সেক্টরে এরা এই গ্রাজুয়েটরা কাজে? এটা একটু আগে একটু বলছিলাম, সেটা হচ্ছে যে যারা ব্যবসা করতে আসছেন বাংলাদেশে, তাদের কোম্পানি আছে, ছোট হোক বড় হোক, যে ধরনের কোম্পানিগুলো আছে, এই কোম্পানিতে তারা চাকরি করছে। ওকে, এটা হচ্ছে ফুল টাইম জব যেগুলো। আবার যে ফার্মগুলো আছে, কনস্ট্রাকশন ফার্মগুলো আছে, এ তো ফুল টাইম জব করছে, বিভিন্ন সাইটে ইন্টারপ্রেটার, একাধিক ইন্টারপ্রেটার দরকার হয়, সেই জায়গাগুলো তারা কভার করছে। ইভেন আমরা জানি যে ইপিজেড গুলোতে অনেক চাইনিজ ফ্যাক্টরি আছে না, এখানেও কিন্তু আছে। ইভেন অবাক হবেন যে আমাদের সাভার ইপিজেডে
আমি করোনার আগের কথা বলছি, রিংশাইন নামে একটা গার্মেন্টস আছে না, আমি একবার ভিজিটে গিয়েছিলাম ওখানে, প্রায় 300 চাইনিজ, তখন আমি স্ট্যাটিস্টিক্স পেয়েছি চীনাদের সংখ্যা, সেখানেও কিন্তু অনেক ইন্টারপ্রেটার থাকে, কাজ করে। কাজেই চট্টগ্রামে প্রচুর সংখ্যক মানুষ এনগেজ হয়েছে এই ল্যাঙ্গুয়েজ বেসড চাকরি করার জন্য। এর ভিতর বেশিরভাগই আমার স্টুডেন্টই আছে বেশি, কারণ আমি তো 2004 সাল থেকে এই কাজেই আছি, ছাত্র তৈরি করছি, জব পাচ্ছে, যোগাযোগ আছে অনেকের সাথে। তো এইভাবে আমাদের স্কোপ প্রচুর বাংলাদেশে। ইভেন লাস্ট 3-4 বছর আগের কথা, যে ব্যাংকেও আমি প্রাইম ব্যাংকের সার্কুলারে দেখেছি যে চাইনিজ যারা জানে তাদের জবের অপরচুনিটি আছে। বেশ কিছু ব্যাংকে আপনার চাইনিজ ডেস্ক আছে। ইয়েস, ওই ডেস্কে হচ্ছে একজন ইন্টারপ্রেটার দরকার হয়, চীনা ভাষা জানা গ্রাজুয়েট দরকার হয়, যেটার জন্য আমার কাছে অনেকেই যোগাযোগ করছেন। আচ্ছা আচ্ছা, এরকম আছে অনেক, খুবই ইয়ে আছে, ওকে, অনেক চাহিদা আছে, অনেক চাহিদা আছে। আচ্ছা, চাহিদা থেকে কি আমাদের সাপ্লাইটা কম? এখন পর্যন্ত আসলে বলা যায় কমই। আচ্ছা, এখন পর্যন্ত কম, কারণ প্রফেশনালি ইন্টারপ্রেটার তৈরি করতে গেলে যেভাবে শেখাতে হবে সেটা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি পারে। আর বাকি যারা করছে হয়তো ওই যে বললাম যে বিভিন্ন রেঞ্জ আছে, মোটামুটি কাজ চালিয়ে নিতে পারে, 30-40 হাজার টাকা বেতন পেলো, খুশি হয়ে গেল। তো সেটার জন্য অবশ্যই 1 বছর চেষ্টা করলে যে কেউ পারে। আচ্ছা, প্রাইভেট পড়েও পারে, অথবা অনেক কোচিং সেন্টার আছে তারা শেখায়, আমাদের স্টুডেন্টরা অনেক করেছে এগুলা, সেখানেও শেখায়। কিন্তু যদি একটু ভালো করে অফিসিয়াল জব করতে চায় দীর্ঘদিন ধরে, বা তার ক্যারিয়ারটাকে আসলে ওদিকে নিতে চায়, এটা অন্য ইস্যু, যে তাকেও একটু ভালো করে শিখতে হয়। আচ্ছা, এই যে এই চাইনিজ ভাষাটা শেখা, এটা কি খুব মানে ডিফিকাল্ট কিছু? এটা কেন বলছি, যে ধরেন যে আমাদের যারা এই যে বাংলাদেশিরা যারা মিডল ইস্টে কাজ করতে যায়, মালয়েশিয়া কাজ করতে যায়, তো আমরা অনেক সময় খবর দেখি পত্রিকার যে আপনার অনেকে ধরেন যে প্রতারিত হচ্ছে, ওখানে গিয়ে দেখা গেল যে সে আসলে কাজ পায়নি, বা যে কন্ডিশনে যে বেতন পাওয়ার কথা ছিল সেটা পায়নি। সো অনেকভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, তারপরে অনেকেই আবার এই ধরনের প্রতারিত হয়। তো এই ধরনের লোকও কি আসলে চাইনিজ ভাষা শিখে এই যে বাংলাদেশে যে কাজের স্কোপ, বা মালয়েশিয়াতে ধরেন অনেক চাইনিজ কোম্পানি আছে, সারা পৃথিবীতেই আছে, ইনফ্যাক্ট মিডল ইস্টে আছে, তো সেই সব কোম্পানিতেও যদি তারা কাজ করতে যায় এবং চাইনিজ ভাষাটা শেখে, তো তারা কি আসলে শিখতে পারবে এই ভাষাটা? আসলে এই প্রশ্নটাই মনে হয় যে অনেক কঠিন প্রশ্ন, যে ভাষাটা শেখা কঠিন কিনা, এটা দিয়ে শুরু করি। তো এই কম্পারিজনটা আবার আমি টেনে আনি আগেরটা, যেটা শেষ করেছিলাম, যে শেষ না করে থেমে গিয়েছিলাম আর কি, যে ইংরেজিতে আমরা 4 ধরনের অ্যালফাবেট আমাদের শিখতে হয়। খেয়াল আছে আপনার? ক্যালিগ্রাফিক অ্যালফাবেট আছে, ক্যাপিটাল আছে একটা, স্মল আছে 2টা। কেন 4 রকম দরকার? কারণ তা না হলে যে পত্রিকা আপনার হেডলাইন, ডেইলি স্টার যেমন ক্যাপিটাল, এটা আপনাকে বুঝতে হবে। আমার সার্টিফিকেট আমার নাম কি দিয়ে লেখা, ক্যালিগ্রাফিক লেটার না জানলে পারবো না। তাহলে 104টা লেটার ইংরেজিতে শিখতে হয়, যেটা আমি এখন জানি না, হয়তো আপনিও জানেন না সাপোজ। কিন্তু চীনা ভাষায় 21টা ব্যঞ্জন বর্ণ আর 6টা কনসোনেন্ট, 21টা ব্যঞ্জন আর 6টা হচ্ছে স্বর। এই হচ্ছে উচ্চারণ শেখা যায়, টোটাল অ্যালফাবেট। টোটাল আমি বলছি 2 ধরনের অ্যালফাবেট আছে কিন্তু চীনা ভাষায়, আমি একটা বলছি। কারণ হচ্ছে চীনা ভাষা শেখা, যেটা কথা বলার জন্য আমাদের যেটা আসলে দরকার হয়, এটা ভীষণ সহজ। তো ভাববেন যে আমি পারি যে জন্য বলছি, আসলে তা নয়। যে এটা এমন যে গ্রামার একেবারেই খুব লাইট কিছু গ্রামার আছে, টেন্স, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই যে 4 রকম ভাগ করেছি আমরা, এটার খুব স্পষ্ট ভাগ নাই, তার মানে সহজ হয়ে গেল। আর ওয়ার্ড অর্ডারটা হচ্ছে ফিক্সড, SVO। তার মানে ওয়ার্ড যদি আমি জানি, আমি শুধু SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে দিলে সেন্টেন্স হয়ে যায়। ইংরেজিতে কিন্তু চেঞ্জ হয়, কোশ্চেন করলে সাবজেক্ট দূরে চলে যায়, ওরা বলে SVO, সেম না। এই জন্য এটা মনে রাখা খুবই সহজ, শুধু ওয়ার্ড জানতে হবে। এই জন্য চীনা ভাষা শেখাটা সহজ, আমি যেভাবে বলি আর কি। এবং যারা স্টুডেন্ট আমাদের 3 মাসে যারা কোর্স করে, তারাও কিন্তু চীনা ভাষা বলতে পারে, যারা পড়ে। ওই বলছিলাম যে 350 ওয়ার্ড শিখলে হয়ে যায়, বেসিক ওয়ার্ড। যেমন আমরা বাংলা কত ওয়ার্ড জানি, চোখ বন্ধ করে কথা বলছি, মানে কোনো আটকাচ্ছে না। আমি কত ওয়ার্ড ব্যবহার করছি বা কত ওয়ার্ড জানি? নট,
মাস্ট লেস দেন 1000। আচ্ছা, আমি জানি না, আপনারা হয়তো বেশি জানতে পারেন যেহেতু বাংলা চর্চা করেন। কাউন্ট করিনি, কাউন্ট করলেও 1000 পার করা কঠিন হবে, কাউন্ট করলেও 1000 বাংলা দেখা যাবে 1000 মনেই আসবে না। ইভেন ডিকশনারি দেখে হলেও আসা সম্ভব না। আমি চেক করেছি যে ডিকশনারি পাতা উল্টাবে না, চেক করবেন, তাতেও আসবে না। 1000 বাংলা জানা বাঙালি কম আছে, এটা আমি আজকে পাবলিকলি বললাম, আগে আমি শুধু ক্লাসেই বলতাম। সো আপনি বলছেন যে এই যে বিভিন্ন কারণে চাইনিজ ভাষাটা আসলে শেখাটা সহজ, ভীষণ সহজ। তো এটা আপনার কি এনিবডি, এই যে 3 মাসের যে কোর্সের কথা বললেন আপনাদের এখানে, এটা কি যে কেউ ভর্তি হতে পারে নাকি ক্রাইটেরিয়া কি? আমাদের আসলে কি যে যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন, ডেফিনেটলি ইন্টারমিডিয়েট পাস, আচ্ছা, এবং তার একটা স্কোর আছে 2.5, এরকম একটা স্কোর পেলে অ্যাডমিশন নিতে পারবে। তবে চীনা ভাষা শেখার জন্য আসলে ইন্টারমিডিয়েট পাসই হতে হবে তা নয়। রাইট। অনেক মানুষ আছে শুধু কথা বলতে পারে। আমাকে এমনি কেউ যদি জিজ্ঞেস করে লেখাপড়া তো করে নাই, পারবে কিনা, বিশেষ করে পুরনো ঢাকার ব্যবসায়ীরা, আমি বললাম যে সে কি কথা বলতে পারে, কানে শুনেই তো ঠিক মতো, হ্যাঁ তা তো ঠিক আছে, তো চীনা ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। কারণ ওই যে সহজে জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড বসালে সেন্টেন্স করা যায়, খুবই লজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ চীনা ভাষা। ওকে, 3 মাসের কোর্সের জন্য আপনারা কত টাকা চার্জ করেন? ইউনিভার্সিটিতে আমাদের হচ্ছে 10,000 ইনক্লুডিং অল এক্সপেন্সেস। ওকে, উইকলি কি 2 ডেজ? 2 days, 2 to 2.5 hours, 2.3। কোনো ক্লাস 3 আওয়ার্সও হয়, কোনোটা 2 আওয়ার্স। এটা তো ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো এই যে মিনিমাম একটা ক্রাইটেরিয়া বললেন যে 3 মাসের কোর্স করতে গেলেও তাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তো আমাদের তো অনেক ভাইয়েরা আছেন যারা আসলে মালয়েশিয়া বা মিডল ইস্টে যান, হয়তো তারা ইন্টারমিডিয়েটও কেউ পাস নাও হতে পারে, গ্রাজুয়েটরাও যায়, কিন্তু এদের কি অন্য জায়গাতেও শেখার স্কোপ বাংলাদেশে এখন কি অন্য প্রাইভেট লেভেলে কোথাও কি আরো শেখার সুযোগ আছে? আসলে কি যে শুধু প্রাইভেট লেভেলের সুযোগ আছে, তবে আমি আর একটু বলি যে যদি গভর্নমেন্ট লেভেলে হয়, যেমন মালয়েশিয়া যাচ্ছে তো গভর্নমেন্ট লেভেলেই যাচ্ছে, তো গভর্নমেন্ট যদি অ্যারেঞ্জমেন্ট করেন যে হ্যাঁ আমার এই 1000 আছে, লোক আছে, তারা যাবে, জনশক্তি আছে, মালয়েশিয়া যাবে, বা 5000 আছে, 10,000 আছে, একটা সেট করে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন তো তাদের দরকার নেই, তাদের তো একটা এগ্রিমেন্ট দরকার, কারণ এটা তো সরকারি প্রতিষ্ঠান, সরকারেরই কাজ। আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, যে কোনো জায়গায় হতে পারে, ইউনিভার্সিটিতে হয়তো ক্লাস করতে পারে, সেটা পারমিশন লাগবে, প্রাইভেটও হতে পারে, এনিওয়্যার। কিন্তু শেখার জন্য আসলে এটা ম্যান্ডেটরি না, এবং প্রাইভেট অনেক প্রতিষ্ঠান এখন হয়েছে, আমার স্টুডেন্টরাই তো করেছে কয়েকটা, কাজেই এটা সুযোগ আছে। রাইট, যেমন আপনি চাইনিজ ভাষা ডিপার্টমেন্টে আছেন, ওখানে তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও আছে। সো এই যে ধরেন যে মিডল ইস্টে 1 কোটি বা তার বেশি বাংলাদেশিরা আছে, তারা আসলে তো ভাষাটাই শিখে যায় না, যেটা একটা বড় বাধা, এবং তারা আসলে এই যে প্রতারিত হয়, যেটা বলছিলাম, বেতন কম পায়, সো সবকিছুতে আসলে তারা সাফার করে। তো এই ধরনের কাজ যদি প্রাইভেট সেক্টরও করে, যে ওকে আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এই যে আপনি যেটা চায়নার বললেন যে 326টা ওয়ার্ড না কত, 350 ওয়ার্ড শিখলে, তো ওকে অ্যারাবিকে আমি 100 ওয়ার্ড 200 ওয়ার্ড শিখে যাই, যেটা কথা বলার জন্য, কাজ চালানোর জন্য, বা যে সেক্টরে যাবে, তো এই ধরনের কি কোনো কোয়ারি বাংলাদেশ থেকে করে না প্রাইভেট সেক্টর? হ্যাঁ, এটা করে না তা না, কিন্তু এটা তো আসলে এক্সিকিউশন হচ্ছে না। ইভেন কিছুদিন আগেও একটা জায়গা থেকে নক করেছে যে চীনে শ্রমিক যাবে, তাদেরকে চীনা ভাষা এখান থেকে কোর্স করিয়ে দেয়া। আমি বললাম যে কোনো অসুবিধা নেই, সেরকম যদি হয়, এটা তো গভর্নমেন্ট লেভেলেরই কাজ, আমরা খুব স্বাচ্ছন্দ্যে কাজগুলো করে দিব। আমাদের সেই 3টা ব্যাচ বেরিয়েছে মাস্টার্সে আমাদের, তো সেখানে অনেক স্টুডেন্ট আছে যারা জব করছে, তাদের পার্ট টাইম আমি দিতে পারি, ক্লাস করবে, আমরা নিজেরা সেখানে দিলাম, গাইডলাইনটা দিলাম, অসম্ভব না। এখন আমাদের লোকবল তৈরি হয়েছে, বা সামনে আরো হচ্ছে। কাজে সরকার যদি কোনো ইনিশিয়েটিভ নেন, বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যেই হোক একটা প্রজেক্ট হিসাবে যদি নেন, এটা খুবই ভালো ফিউচার বলে আমি মনে করি। কারণ ভাষার জন্যে, এই যেটা বলছিলাম যে মালয়েশিয়াতেও ভাষা যদি জানে কেউ, তাহলে কিন্তু তাদের, আমি শুনেছি আমার পরিচিতদের ভিতর, যে তারা বেনিফিট বেশি পায়। তাদের হয়তো সুপারভাইজারের দায়িত্ব দিচ্ছে, কেউ হয়তো মালয় ভাষা শিখে নিয়েছে, তাকে সুপারভাইজার করেছে, যে মালিকের সাথে শুধু সে যোগাযোগ করবে, তার স্যালারিও বেশি, সুযোগ সুবিধা বেশি। তো চীনেও হয়তো একসময় আলটিমেটলি আমাদের যে বেতনের যে ডিফারেন্স বাংলাদেশের সাথে চীনের,
এটা কিন্তু চীনে রপ্তানি হওয়ার সম্ভাবনা আছে, আচ্ছা, খুবই পজিটিভলি আছে। মানে চীনে বাংলাদেশিরা কাজের সুযোগ পাবে, কারণ ওদের স্যালারি অনেক ভালো আমাদের থেকে। হ্যাঁ। সেম জবে তারা কিন্তু 3 টাইমস, মিনিমাম 3 টাইমস স্যালারি পায়, 4 টাইমস অ্যারাউন্ড। চায়নাতে তো এখন মিনিমামটাই যেটা বাংলাদেশি টাকায় নট লেস দেন 50-60 হাজার টাকা। লাইক আমি বলছি, যেমন ড্রাইভার আমাদের তো 20,000 এর ভিতরে আমরা পাচ্ছি, সেটা কিন্তু ওদের মধ্যে 50, মিনিমাম 50 বা 60 হয়ে যাচ্ছে, এরকম রেঞ্জটা 3 টাইমস অলমোস্ট। কাজেই খরচ খুব বেশি তা কিন্তু না, চায়নাতে লিভিং কস্ট খুব হাই না। আর শ্রমিক হিসাবে যারা যাবে তারা তো নিয়মই আছে, চায়নার মোস্টলি শ্রমিকরা ডরমিটরিতে থাকে ফ্রি অফ কস্ট, খাওয়াটা হয়তো তাদের একটা মিনিমাম রেটে খাওয়ায়, ভালো সেভ। এরকম একটা অফার মাঝে আসছিল, এই জন্য আমি আইডিয়াটা পেয়েছি রিসেন্টলি। আমি উৎসাহ দিয়েছি তাদের যে যদি সেরকম হয় আমি ফুল সাপোর্ট দিব। আমাদের ডিপার্টমেন্ট আমরা 4 জন শিক্ষক আছি এখন, আবার ফরেন টিচারও আছে আমাদের, আমরা ফুল সাপোর্ট দিতে পারবো। আচ্ছা, ওকে, সো ফ্যান্টাস্টিক। চাইনিজ ভাষা আসলে শেখার, ইভেন আমেরিকানরাও কিন্তু আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষার আসলে ডিপার্টমেন্টও আছে, অনেক বেশি চর্চা হয়, অনেক বেশি চাইনা ভাষাটা অনেক বেশি চর্চা হয়, কারণ চীনাদের চিনতে হলে চীনা ভাষার মাধ্যমে চিনতে হবে, এটা আমেরিকানরা আগে থেকেই জানে, আমরা পরে জানলেও আমেরিকানরা আগে থেকে জানে। রাইট। সো আপনি কি আর কিছু অ্যাড করতে চান যে চাইনিজ ভাষা আসলে শেখার? সো একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে এটা কোনো মানে কঠিন কিছু না, এটা সহজ, এবং কিভাবে আসলে তারা এটা শিখতে পারে, এটা জাস্ট ব্রিফলি বলে আমরা শেষ করব। আমি এতটুকু বলতে চাই, যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ তারা মনে করে যে আমরা লেখাপড়া শিখেছি, বেকার হয়ে গেছি, দেশের উপর একটা বোঝা হয়ে গেছি, বা মা বাবারও বোঝা। তাদের কাছে আমি একটু আবেদন রাখতে চাই যে আসলে আমাকে বুঝতে হবে যে আমি কি করব এবং কি করলে আমি কোন রাস্তা, কোন দিকে যেতে পারবো, আমার টার্গেটটা কি দেখতে হবে। এজন্য আমরা একটা জিনিস প্রায় বলি যে লাক। তো লাকের সংজ্ঞাটা আমি একটু ব্যাখ্যা করি, তাহলে ওই প্রশ্নটা চলে আসবে যে লাকটা কি। সাপোজ আমি একটা জব পাইনি, এটা কি আমার লাক? আমি এটা ভাবি না। এটা হচ্ছে লেভার আন্ডার কারেক্ট নলেজ। শ্রম দিতে হবে সঠিকভাবে যেখানে দেওয়া উচিত, তাহলে সাকসেস রেট আছে। কিন্তু ফাইনাল সাকসেস আল্লাহ জানে, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। কিন্তু ওইটাই হচ্ছে লাক, যেটা আল্লাহ জানে আমি জানি না, ওইটা লাক। কিন্তু আমি চাকরি পেলাম না, এটা তো আমি জানতাম, আর একটু লেখাপড়া করলে চাকরি হতো, ওইটু করি নাই কেন? এই জন্য যদি আমি লেভারটা কারেক্টলি দেই, তা আমি নিশ্চিত যে আমি সাকসেস হব। তো আমার আবেদন থাকবে, যারা হয়তো চাকরির জন্য এটা চেষ্টা করছি, অনেক লেখাপড়া জানি কিন্তু ভালো জব হচ্ছে না, বসে থাকা যাবে না। অনেক রেকর্ড আছে আমার স্টুডেন্টদের যে যারা ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স শেষ করে আবার জব না পেয়ে ঘুরে ফিরে আসছে, বিসিএস না পেরে আমার কাছে এসছে, আমি তাদের চীনা ভাষা শিখিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন তারা। তো তাদের উপরেই আহ্বান যে চীনা ভাষা শেখার জন্য আসুন, ইন্টারমিডিয়েট পাস না থাকলেও অসুবিধা নেই। বিভিন্ন জায়গায় আমার ছাত্র যারা আছে তাদের বলে দিব, কম খরচে হলেও তারা চীনা ভাষা শেখাবে, দেশের জন্য কাজ করবে। রাইট, সবাই উপকৃত, তারাও ব্যক্তিগতভাবে উপকৃত হবে, বেশি আয় করতে পারবে, ভালো থাকতে পারবে, এবং দেশও আসলে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ হবে। দেশের উন্নয়ন তো আমাদের উন্নয়ন না হলে হবে না, আমাদের উন্নয়নটা আগে দরকার, তারপরে দেশ উন্নয়ন। আমাদের স্কিল, প্রোডাক্টিভিটি, যেটা আসলে এটা একটা স্কিল। অবশ্যই আমি যারা ল্যাঙ্গুয়েজ জানে আমি তাদের কম্পেয়ার করি বুয়েটের স্টুডেন্টদের সাথে, কারণ ওটা একটা স্কিল, প্রকৌশল, আর এটাও একটা স্কিল টু মেক এ ব্রিজ। চায়নার সাথে বাংলাদেশের ব্রিজ তৈরি হবে। এখন এত দূরে 1440-1500 কিলোমিটার দূরে তো ব্রিজ হবে না, ল্যাঙ্গুয়েজ ব্রিজ। আমি ল্যাঙ্গুয়েজ জানি মানে কি, আমি তো কমিউনিকেশনের ব্রিজ। ইয়েস, এক্স্যাক্টলি। তো এটা শুধু আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজই না, যেটা আমি শুরুতে বলছিলাম যে এনি এই যে আরবি শিক্ষা মিডল ইস্টে গেলে আপনার সেম অ্যাডভান্টেজ পাবে। হ্যাঁ, যে কোনো দেশে যারা আসলে ইউকে, অস্ট্রেলিয়া বা কানাডা, আমেরিকা যেতে চায়, তাদের জন্য ইংলিশটা ভালো জানলে ওইটা সুবিধাটা পাচ্ছে। ফ্রান্সে যেতে চাই, ফ্রেঞ্চ পারলে, ফ্রেঞ্চ তো পৃথিবীর অনেক দেশেই আছে। সো আসলে একটা এডিশনাল ল্যাঙ্গুয়েজ আমরা আগে দেখতাম না, যারা একটু বিখ্যাত অনেক রাইটারও আছেন, যে তারা 5টা 7টা 10টা ভাষা ল্যাঙ্গুয়েজ শিখছে। রাইট, সো ইন্টারেস্টিং। অ্যাসেট আসলে ল্যাঙ্গুয়েজ অ্যাসেট, একটা উইন্ডো খুলে যায়, একটা উইন্ডো ওপেন হয়ে যায়।
হ্যাঁ, না আপনি খুব একটা ভাইটাল কথা বলেছেন। আমাদের তো অনেকে মাস্টার্স পাস করে বসে থাকে, যে বিসিএস না হইলে খুব আপসেট হয়, ভীষণ হতাশ হয়ে যায়। সরকারি চাকরি তো অ্যাকচুয়ালি লিমিটেড। হ্যাঁ, কটা চাকরি আছে? কয়টা? বিসিএস এ সব মিলিয়ে 2000 1500 এই এরকমই তো হয়। কিন্তু গ্রাজুয়েট বের হচ্ছে কত? আমার 8 লক্ষ। তো পার্সেন্টেজই তো খুবই আসে না প্রায়। তো সেটা আসলে আমাদের দর্শকদের বুঝতে হবে। সো ডক্টর আফজাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। আমি এই প্ল্যাটফর্মে এসে যে কথাগুলো বলেছি, যেগুলো পজিটিভ আছে এবং আপনার এবং দেশের উন্নয়নের জন্য যদি কাজে লাগে এবং অন্যদেরও যদি কাজে লাগে, এটাই আমার পাওয়া। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আলোচনা করলাম যে এই যে চাইনিজ ভাষা শেখার সুবিধাটা এবং সেটা কত সহজে শেখা যায়, এটা আসলে কেমন খরচ হয়, এটা আপনার দেশে বিদেশে কি ধরনের সুবিধা আছে। একটা আমরা যদি বলি যে খুবই ব্যাপক একটা সুবিধা আছে। আসলে আমাদের এখানে জবের স্কোপ কিন্তু বাংলাদেশে অনেকদিন ধরে কম। আসলে আমাদের যতটা গ্র্যাজুয়েট বের হচ্ছে, আমাদের যতটা লোক, প্রায় 25 লক্ষ লোক আসলে প্রতি বছর কিন্তু ওয়ার্কফোর্সে তারা এন্ট্রি করছে। এটা 25 লক্ষ, তারা হচ্ছে সবাই কিন্তু এই যে ইয়ুথ। তো এই লোকগুলো আসলে আমাদের যে ইন্ডাস্ট্রি বা আমাদের যে সরকারের সেক্টর, এখানে কিন্তু আসলে এত কাজের স্কোপটা নেই। কিন্তু আমরা ভাষাটা শিখলে চাইনিজ কোম্পানি আছে বাংলাদেশে, অনেক প্রজেক্টে আছে এবং বিজনেসে আছে, এবং যারা আসলে স্টুডেন্ট হিসেবেও যেতে চান চায়নাতে, তো এগুলো কিন্তু সবকিছুই আপনার একটা অ্যাডভান্টেজ। কোনো রকমের আসলে সুবিধা ছাড়া এখানে কোনো অসুবিধা নাই। সো আমরা আশা করব যে আসলে আমাদের কিন্তু এই যে কাজের আরো নতুন সুযোগ হবে। সো দর্শক, আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।